সোনামণিরা, আজকে আমরা চলে এসেছি তোমাদের জন্য সুন্দর একটি গল্প নিয়ে, নীল রঙের শিয়াল। তাহলে আমরা আজকে জানি শিয়ালটা কি করে নীল রঙের হলো। এক বনে এক শিয়াল বাস করত। বনের কাছেই গ্রাম। এক রাতে সেই গ্রামে বেড়াতে গেল। গ্রামে ঢোকা মাত্র এক দল কুকুর তাকে তাড়া করলো। সে তখন প্রাণ বাঁচাতে এক ধোপার বাড়িতে ঢুকে পড়ল। বাড়ির উঠানে ছিল মস্ত এক গামলা, তাতে নীল গোলা জল। অন্ধকারে সে গিয়ে গামলার জলে পড়ল। পরে সে যখন গামলা থেকে উঠল, তখন সারা দেহ নীল হয়ে গেছে। ভোরে সে বনে ফিরে এলো। বনের পশুরা অবাক, এক অদ্ভুত প্রাণী বনে এসেছে, দেখতে শিয়ালের মতো, কিন্তু গায়ের রং নীল। বনের সব প্রাণী, হাতি, ঘোড়া, বাঘ, এমনকি সিংহ, সকলেই ভয়ে অস্থির। শিয়াল মনে মনে খুব হাসছে, সবাই তাকে দেখে ভয় পাচ্ছে। এভাবে একদিন কাটলো। তারপর সে বনের পশুদের ডেকে বলল, আমি তোমাদের রাজা, স্বর্গ থেকে এসেছি। এ বনে তো কোনো রাজা নেই, তাই ভগবান আমায় পাঠিয়েছেন। জীবজন্তুরা তখন একটু স্বস্তি পেল। সকলে একে একে প্রমাণ করতে লাগলো, সকলেই তার অনুগত হয়ে গেল। রাজা হয়ে শিয়াল খুব অহংকারী হয়ে উঠেছে। সে তার আত্মীয় বন্ধুদের চিনতেই পারে না। এভাবে বেশ চলছিল। একদিন সন্ধেবেলা বনের রাজা বসে আছে। তার সামনে হাত জোড় করে বসে আছে অনেক জন্তু, সিংহ, বাঘ, ভাল্লুক, হাতি, সবাই। সবে সন্ধে হয়েছে। দূরে শিয়ালরা একসঙ্গে ডাক দিল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এক শিয়াল এ ডাক ডাকলি সব শিয়াল ডাক দেবে, এমনই মজার ব্যাপার। বনের রাজা সে তো আসলে শিয়াল। ডাক শুনে সে আর থাকতে পারল না, সেও ডাক দিল, হুক্কা হুয়া, হুক্কা হুয়া। এই দেখো দেখো সব শিয়াল। অন্য পশুরা সবাই আশ্চর্য হয়ে গেল। ছি ছি, আমরা এতদিন এই শিয়ালটার পুজো করছি। রাগে তারা ক্ষেপে উঠল। সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ল শিয়ালের ওপর। তখন আর পালাবার পথ নেই। নীলবর্ণ শিয়াল এভাবে মারা পড়ল। অতি লোভে তাতি মরে। তাই ছোট্ট ছোট্ট সোনামণিরা, তোমাদের বলি, তোমরা কখনো লোভ করবে না কিন্তু।